নমস্কার বন্ধুরা, আমি অয়ন। আজ আমাদের আলোচনার বিষয় ব্যায়াম করেও নিয়ন্ত্রণে রাখা যায় সুগার। ইনসুলিন নেওয়ার অভ্যেস থাকলে বেশ কিছু আসন আছে যেগুলি প্রতিনিয়ত অভ্যেস করা শরীরের জন্য খুব জরুরি। সুগার এখন ঘরে ঘরে। কাউকে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হয়, কেউ নেন ইনসুলিন ইনজেকশন। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে হলে ওষুধের পাশাপাশি ব্যায়াম করা জরুরি। যোগাসনের এমন কিছু পদ্ধতি আছে যা নিয়মিত অভ্যেস করলে অগ্ন্যাশয়ের কোষগুলির সক্রিয়তা বাড়বে, হরমোনের ক্ষরণে ভারসাম্য থাকবে। সুগারের ওঠানামা ঠেকাতে অভ্যেস করতে পারেন 3 ধরনের যোগাসন। সবার প্রথমে আমরা যে আসনটি অভ্যেস করব সেই আসনটি হলো মন্ডুক আসন। প্রথমে বজ্রাসনে বসুন, অর্থাৎ হাঁটু ভাঁজ করে পায়ের ওপর বসুন। এবার খানিকটা হামাগুড়ি দেওয়ার মতো করে ধীরে ধীরে মাটিতে উপুড় হওয়ার চেষ্টা করুন। দুটি পা ছড়িয়ে দিন দুপাশে। এমনভাবে ছড়াতে হবে যেন দুটি হাঁটু মাটি স্পর্শ করে থাকে, কিন্তু দুটি উরু মাটি থেকে খানিকটা ওপরে থাকে। খেয়াল করবেন, দেখতে অনেকটা ব্যাঙের মতো লাগবে। থুতনি, বুক এবং পেটের উপরিভাগ মাটির সঙ্গে ঠেকিয়ে রাখতে হবে। তবে শুরুর দিকে সমস্যা হতে পারে, পরে ধীরে ধীরে অভ্যেস করলে সেই সমস্যা আর হবে না। আমরা দ্বিতীয় যে আসনটি অভ্যেস করব সেটি হলো সুপ্ত মৎস্যেন্দ্রাসন। প্রথমে শলবাসনে শুতে হবে, শরীরটিকে টান টান রাখতে হবে। এবার ডান হাঁটু মুড়ে বা হাত দিয়ে ডান হাঁটুটিকে ধরে আপনার বাঁ দিকে টেনে নিয়ে যান, অর্থাৎ শরীরকে বাঁ দিকে মোচড় দিন। এইভাবে অন্য পায়ে আসনটি অভ্যেস করতে হবে। এতে পিঠ ও কোমরের পেশি স্ট্রেচিং হবে, ব্যথাও তাড়াতাড়ি কমবে। আমরা তৃতীয় যে আসনটি অভ্যেস করব সেটি হলো এক পথ সর্বাঙ্গাসন। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন, পা দুটি জোড়া করে ওপরের দিকে তুলুন। এবার দুই হাতের তালু দিয়ে পিঠ এমনভাবে ঠেলে ধরুন যেন ঘাড় থেকে পা পর্যন্ত এক সরলরেখায় থাকে। এটা খেয়াল রাখতে হবে থুতনিটি যেন বুকের সঙ্গে লেগে থাকে। দৃষ্টি থাকবে পায়ের আঙ্গুলের দিকে। এরপর একটি পা ধীরে ধীরে নামিয়ে আনুন, অন্য পা ওপরেই তোলা থাকবে। এমনভাবে থাকতে হবে যেন পিঠ ও কোমর সোজা থাকে এবং শরীরের ভারসাম্য রাখার চেষ্টা করতে হবে।